সোনালী শেরওয়ানি পরে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাচ্ছেন বর। পালকি আছে, ঘোড়া আছে, পাশাপাশি গরু ও মহিষের 12টি গাড়িতে বরযাত্রী যাচ্ছেন বিয়ে বাড়ি। আমাদের প্রাচীন কালের প্রবীণ আর কি গরুর গাড়ি আছে, মহিষের গাড়ি আছে। হেলিকপ্টার বা গাড়ির বহর নয়, বাঙালির ঐতিহ্য ধরে রাখতে পরলোকগত বাবার ইচ্ছা পূরণে ঘোড়ায় চড়ে ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন করেন ঠাকুরগাঁওয়ের হরিপুরের খাকরতলা গ্রামের আনিসুজ্জামান শুভ। আর আমার বাবার স্বপ্ন বাস্তবায়নে আমি এটা করছি। জানি না কতটুকু হয়েছে, তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে। বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া আর পালকিতে বিয়ে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। বিষয়টা খুবই আনন্দদায়ক, মনোমুগ্ধকর। এটা একটা গ্রামীণ প্রচলন। এই বিষয়টাকে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতেছি, আমরা খুবই আনন্দিত। এখানে এসে আমার খুব ভালো লাগছে এবং আমি আনন্দিত। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. নববধূ জানান, অনেক দিনের ইচ্ছে ছিল ঘোড়া ও পালকিতে চড়ে বিয়ে করার, সেজন্য দিনটিকে স্মরণীয় করে রাখতে এমন আয়োজন। সংস্কৃতিটা আমরা এ ধরে রাখার জন্য এই পালকি এবং ঘোড়াগাড়ি করা হয়েছে। বরের মা মনোয়ারা বেগম জানান, তার স্বামীর ইচ্ছে ছিল এরকম ব্যতিক্রমী বিয়ের আয়োজনের, সেজন্য এই আয়োজন করা হয়। এটা আমার স্বামীর ইচ্ছা ছিল। 2500 মানুষের খাওয়ার আয়োজন করছি এবং পালকি করছি, গরুর গাড়ি করছি, ঘোড়ার গাড়ি করছি। আর বাবার আশা পূরণের জন্য এত কিছু করছি আমরা। এরকম বিয়ের আয়োজনে খুশি ঘোড়ার গাড়ির চালক ও পালকির বেহারারা। এই যে বিয়ে বাড়ির অনুষ্ঠান আমাদের কেউ ডাকছে, আমরা খুব আনন্দ পাইছি। ঘোড়ার গাড়ি আর মহিষের গাড়ি আর পালকির কথা শুনে আমারও আর মনটা মানে নাই। আমিও ভাই চলে আসছি, আমিও কিন্তু একটা বিনোদনের মানুষ। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবুর রহমান চৌধুরী জানান, গরুর গাড়ি, পালকি ও ঘোড়া নিয়ে বিয়ে সচরাচর দেখা যায় না। অনেকদিন পর এই ধরনের বিয়ে দেখে সবাই আনন্দিত। ভালো লাগছে আমাদেরকে, লোকজন খুব ভালো বলতেছে। কাজে এটা আমাদের দরকার ছিল, এগুলো আমাদের আবার চালু করার জন্য আমরা চেষ্টা করব। সব আয়োজন শেষে নববধূকে পালকিতে করে নিয়ে যাওয়া হয় বরের বাড়ি। নতুন পদ্ধতি শুরু হলো, এই নতুন বিয়ে গরু মহিষের গাড়িতে, গরুর গাড়িতে বিয়ে। আমরা খুব আয়োজন করেছি। রাজীব বিশ্বাস, কালবেলা।